কুষ্টিয়া কুমারখালীতে ফাঁকা রাস্তায় বেড়েছে বেয়ারেশ কুকুরের উৎপাত। দিনে বিচরণ কম চোখে পড়লেও বিকেল করার সঙ্গে সঙ্গে উপজেলা জুড়ে বাড়তে থাকে কুকুরের সংখ্যা। উপজেলার বিভিন্ন অলিগলি ও সড়কে কুকুরের চিৎকার আর চেঁচামেচিতে রাতের ঘুম ভাঙছে মানুষের। কুকুরের কামড় থেকে রেহাই পাচ্ছেন না হাঁস, মুরগি, গরু, ছাগল সহ অন্যান্য প্রাণীরা। হঠাৎ করে বেয়ারেশ কুকুরের কামড়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে কুকুরের কামড়ে আক্রান্ত ব্যক্তির সংখ্যাও দিন দিন বাড়ছে এই উপজেলাতে। ভয়ে ছোট বাচ্চারা ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরে বেয়ারেশ কুকুরের কামড়ে নারী ও শিশুসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছে এই উপজেলায়। আহত সকলকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে। কুকুরের কামড়ের সঠিক সময়ে চিকিৎসা না নেওয়ার ফলে অনেকেরই মৃত্যুর ঘটনাও ঘটছে এখানে। আমার মেয়ে তো এবারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে। কালকে দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার সময় মাঝপথ থেকে আমার মেয়েকে একটা কুকুরে কামড় দেয়। পরে ওখান থেকে পথচারীরা আমার মেয়েকে আমাদের বাড়িতে পৌঁছায় দিয়ে যায়। পরে আমার মেয়েকে আমরা কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাই, ওখান থেকে ভ্যাকসিন দিয়ে বাড়িতে নিয়ে আসি। এখন আমরা চাচ্ছি যে এই কুকুরগুলো যাতে সব মারা হয়, যাতে আর কোনো বাচ্চার কামড় পরবর্তীতে আর কামড় না দেয়। কুকুরের জন্য যে হলে স্কুলে যাতে সবাই ভয় পায়। এই যে স্কুলে একটা মেয়ে আসতেছিল, কুকুর গোস্ত কামড়ে তুলে নিয়েছে, আর হলে কেউ যাতে পারতো না ভয়ের জন্য। আর হলে স্কুলে সবাই তাড়াতে আসলে পারে তারা দিয়ে কামড় মারতে আসতেছে। কুকুর কামড়াতে আসতে পারে, আমরা তারা দিতে গেলে পরে ওরাই আমার কামড়াতে আসতেছে। আমাদের বিদ্যালয়ের একজন ছাত্রীর মানে মাংস তুলে নিয়ে গেছে। ওটার দিকে স্কুল ছুটি হয়, ওই টাইমে আসতে একা একা রাস্তায় ছিল। ওই সময় পিছন থেকে একটা কুকুর এসে আমার মেয়ের কামড় দেয়। আমার মেয়ে চিল্লানোর শুনে আশেপাশের মানুষ সেটা শুনে এসে আমার মেয়েটা বাসায় পৌঁছা দেয়। তারপর আমরা কুষ্টিয়া নিয়ে যাই, আমরা চিকিৎসা করে নিয়ে আসি। 2-3টা ভ্যাকসিন দেয়, মুখের কিছু ওষুধ দেয়, সেটা আমরা বাসায় নিয়ে এসে মেয়ের এখন চিকিৎসা করছি। আমরা চাচ্ছি এই কুকুরগুলা ক্ষতি করতেছে সেগুলা যাতে গ্রামে না থাকে। এগুলা মারা পড়লে আমাদের জন্য বা বাচ্চার জন্য খুবই সুবিধা হয়। আর গ্রামে শুধু বাচ্চাই না, বড় মানুষ সবারই ক্ষতি হচ্ছে। আমি যখন আমার মেয়েটা নিয়ে হাসপাতালে গেলাম, আমার মেয়ের আগে আরো একটা মানুষ সেই কুমারখালী থেকেই ব্রিজের ওখান থেকে ওই তারও কামড় দিছে, মাংস সেখান থেকে উঠাই আনছে। অনেকগুলাই মানে ওই সময়টুকের ভিতরে অনেক কুকুর কামড়ানোর রোগী আমি দেখলাম। তো আমরা চাচ্ছি এই কুকুরগুলা যাতে না থাকে, আমরা নিরাপদে বাচ্চা স্কুলে দিয়ে যাতে একটু নিশ্চিত হয়ে থাকি যে না অন্তত এই পশুগুলা মেয়েদের কামড়াবে না।